আজকের ভিডিওটা চাঁদ রাত থেকে শুরু করলাম। তো আমি কি বিকালবেলা চলে আসছি বাড়িতে ঈদ করার জন্য। আমার কাছে শহরে ঈদ করতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় সবসময় যেরকম আমি বাসায় থাকি ওই রকমে স্পেশাল কোনো ডে মনে হয় না। বাড়িতে আসলে সবার সাথে সবাই দেখা হয়, কথা হয়, আর বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে, আনন্দ করতে পারে, খুবই ভালো লাগে। এদিকে কি বাচ্চারা এই যে চরকি বাতি, আতশবাতি এগুলো ফুটাচ্ছে আর কি। এটা ছিল পরের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা আর কি। একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি। এ দেখেন চারপাশে এখনও কুয়াশা। একদম সকালবেলা ঘুম থেকে উঠে অনেক দূর হেঁটে এসেছি, সবার সাথে দেখা করে এসেছি। তো এখন কি ঘরের সামনে এসে বসেছি আর কি। তো খুবই ভালো লাগে গ্রামের এমন এত ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগে। কে কোথা থেকে ঈদ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই গোসল করতেছে ঘাটলায় ঈদের নামাজ পড়তে যাবে বলে। তো সব সময় ঈদের সময় কি একদম সকাল সকাল ঘাটলা ভর্তি করে মানুষ থাকে গোসল করার জন্য আর কি, ঈদের নামাজ পড়তে যাবে সেই জন্য। তো খুবই ভালো লাগে, সবাই হই হুল্লাড় করেন, গোসল করে নামাজ পড়তে যায়, রেডি হয়, খুবই ভালো লাগে আমার কাছে। তো গ্রামের এই জিনিসটা সত্যি অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাড়ির চারপাশে সবাই আসে আমাদের ঘাটলায় গোসল করার জন্য। তো খুবই ভালো লাগে। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস চলে গেছে আমাদের কাছ থেকে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার 1 বছর পর আমাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস আসবে। এরই মাঝে কেউ যাবে আবার কেউ আসবে। আমাদের সমাজের ছাত্র, আমাদের সমাজের যে ছেলেগুলো এই ছেলেগুলো আত্মসাহায্য করা, এটা কি অনুমোদন আছে? আত্মসাহায্য করা অনুমোদন আছে? সামনের দিকে তাকা। হ্যাঁ উঠেছি। সবাই ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে। আর আম্মা কি এদিক দিয়ে চুলায় রান্না বসিয়ে দিয়েছে, তাও আবার মাটির চুলায়। আর মাটির চুলার রান্নাটা অসাধারণ হয়ে থাকে। তো ঈদ স্পেশাল রান্না কি আজ আমার গরু মাংস, রোস্ট, পোলাও এগুলা। তো আমি গিয়ে আজ রোস্টটা রান্না করে নিচ্ছি। তো আজ গিয়ে আমি সাদা রোস্টটা রান্না করব। আর রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। রান্না শেষ করে সবাই মিলে গোসল করলাম পুকুরে। গোসল করে খাওয়া দাওয়া করে এরপরে একটা ঘুম দিলাম। ঘুম থেকে সেই বিকেলবেলা উঠলাম। বিকেলবেলা উঠে রেডি হয়ে একদম সবাই মিলে হাঁটতে বের হয়ে গেলাম। এই দিক দিয়ে আপনাদের ভাইও রেডি হয়ে গিয়েছে। আর এই যে আমার মামাতো ভাই আর আমার ভাইয়ের ছেলে। তো আমরা সবাই মিলে ঈদের ড্রেস পরে বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। আর চারদিকে গিয়ে আম আর আম, খুবই ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো। তো এখনকার এই সময়টার আবহাওয়া এত বেশি সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর চারপাশে সবাই গাছে গাছে আম ধরে আছে। আমি তো কিছুক্ষণ পর পরে সবাই আম গাছের ভিডিও করি, এ আর কি অবস্থা। আর ঈদে দেখেন ছেলেমেয়েরা কীভাবে যে গাড়ি চলায়।